আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে কি করবেন এবং কি ঝগড়া হওয়ার কারণ কি, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। যে আপনাদেরকে আজকে এমন কিছু আমলের কথা বলবো যে স্বামী স্ত্রীর ঝগড়া ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। যত বড় ঝগড়া লেগে থাকুক থেকে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। আজকে এমন একটা আমলের কথা বলবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কারণ আমি এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি যে আপনাদের যেন উপকারে আসে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বিস্তারিত বলবো। যে তার আগে একটি জিনিস আপনার বুঝতে হবে, জানতে হবে যে আপনার স্ত্রী কি আপনার সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করছে নাকি কেউ করাচ্ছে। দেখা যায় কিছু মানুষের প্রতি যে জিনে, ভূতে, খারাপ বদ জিনিস আসর করার কারণে স্বামীকে দেখতে পারে না, স্বামীর উপরে রাগান্য হয় এবং কি স্বামীকে গালাগালি করে, মানে দেখতে পারে না, সহ্য করতে পারে না। এই নমুনাগুলো আপনি কি করে বুঝবেন? আমি বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখবেন যখন আপনার স্ত্রী আপনার উপরে খুব রাগ হয়ে চোখগুলি বড় বড় করে তাকায় এবং কি খুব রাগারাগি করে, কিছুক্ষণ পর আবার সে আপনার স্ত্রী আপনার কাছে এসে ক্ষমা চাচ্ছে এবং কি ভুল করছে সেটা যেন ক্ষমা চায়, তাহলে বুঝতে পারবেন যে এটা কোনো বদ জিনিসের আসরের কারণে আপনাকে দেখতে পারে না, ঝগড়া বিবাদ হয়। আর আপনি দেখবেন কিছু কিছু সময় আপনার স্ত্রী আপনাকে খুব মহব্বত করবে, ভালোবাসবে। এরকম যদি হয়ে থাকে আর মাঝে মাঝে যদি খুব মেজাজ গরম হয়, চোখগুলি বড় বড় হয়, মানে মাঝে মাঝে হয়, তাহলে বুঝবেন ওই আপনার স্ত্রীর উপরে কোনো বদ জিনিসের আসর আছে। ঠিক আছে? তার জন্য যদি আসর থাকে, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, দেখবেন যে বদ জিনিস সরানোর মতন ভিডিও দেওয়া আছে। তো একটি তাবিজ আপনি লিখে বাঁধিয়ে দিবেন, আপনার স্ত্রীর বদ আসরটা দূর হয়ে যাবে। আর যদি দেখা যায় সাধারণতভাবে যে এমনিতে একটু উগ্র মেজাজ আছে, আপনাকে দেখতে পারে না, কিংবা এমনিতে একটা মানুষের রাগ হয়, এরকম যে রাগারাগি হয়ে থাকে, তাহলে আমি একটা কথা বলি, আপনি কি করবেন? আপনার স্ত্রীর কপালে হাত দিবেন, হাত দিয়ে বলবেন, তার আগে বলে নেবেন ৩ বার কিংবা ৭ বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনার স্ত্রীর কপালে হাত দিয়ে বলবেন, ইয়া শাহিদু, এটা পাঠ করবেন আপনি ২১ বার। ২১ বার পাঠ করিয়ে আপনি আসমানের দিক তাকাবেন, তাকিয়ে বলবেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি বাধ্য করিয়া দাও। হ্যাঁ, যদি আপনি জায়েজ পন্থায় বাধ্য করতে চান তাহলে কিন্তু বাধ্য হবে। আর যদি কিছু মানুষ আছে যে স্বামীর স্ত্রীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্যে কিংবা রাগান্বিত অবস্থায় বাধ্য করতে চায়, তাহলে কিন্তু হবে না। আপনি যদি জায়েজ পন্থায় আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবে ইনশাআল্লাহ। এই একটি নাম, আল্লাহর পবিত্র নাম। এই নামটি শুধু আপনি আপনার স্ত্রীর কপালে হাত দিয়ে বলবেন, ইয়া শাহিদু, ২১ বার পাঠ করিয়া আসমানের দিক তাকাবেন। তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি বাধ্য করিয়া দাও। ঠিক আছে? এরকম ভাবে আমলটি একদিনই করবেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুকে দেখার মতন সুযোগ করিয়া দিবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেদিন ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।